In this video, we will learn about MySQL data types. So first of all, আমরা এই কোর্সে যে ডেটাবেসগুলো শিখব সেগুলো হচ্ছে গিয়ে রিলেশনাল ডেটাবেসেস। সো এগুলার এই টার্মিনোলজিসগুলার মিনিং কি এগুলা will be discussed in detail in your theory classes, but for our lab, let's establish one thing first. যে আমাদের এই ডেটাবেসটাতে আমরা যেই ডেটা রাখবো সেই ডেটাগুলা আমাদের ক্লিয়ারলি ডিফাইন করা লাগবে আগে। সো লেটস অ্যাজিউম আমরা যেই ডেটাগুলা রাখবো এই ডেটাবেসে সেই ডেটাগুলো আমার ইন আ সিরিজ অফ টেবলস আমি স্টোর করব। সাপোজ এরকম কলাম থাকবে, কলাম হেডার থাকবে, অ্যান্ড এই রোগুলার মধ্যে আমি ডেটা হচ্ছে গিয়ে রাখবো। সো ফর ইনস্টেন্স আমি যদি একটা ডেটা রাখতে চাই যেটা হচ্ছে গিয়ে স্টুডেন্টের আমি ডেটা রাখবো। সো এটার জন্য আমি অ্যাজিউমিং যে আমি একটা এরকম টেবিলে রাখতেছি। এই টেবিলে কি কি টাইপ অফ ডেটা হবে সেই কলামগুলো আমার আগে ডিফাইন করা লাগবে। সো ফর ইনস্টেন্স স্টুডেন্টের আমি লেটসে আইডি রাখতে চাই, আমি স্টুডেন্টের নেম রাখতে চাই, আর স্টুডেন্টের সিজিপিএ রাখতে চাই। এই তিনটে ইনফরমেশন, আইডি, নেম অ্যান্ড সিজিপিএ। এখন আমার এই রিলেশনাল ডেটাবেসে আগে আমার এই যে ডেটা টাইপসগুলা, আইডির ডেটা টাইপ কী হবে, নেইমের ডেটা টাইপ কী হবে, সিজিপিএ ডেটা টাইপস কী হবে, এগুলো আমাদের আগে ক্লিয়ারলি ডিফাইন করা লাগবে। অ্যান্ড আমাদের আজকের লেকচারটা আমরা এই যে ডেটা টাইপসগুলা কী কী পসিবিলিটিস, কী কী ডেটা টাইপস আমাদের অ্যাভেলেবল সেগুলো আমরা দেখব। সো নাও let us take a look at those data types. So obviously MySQL এর অনেকগুলা data types আছে, but আজকে আমরা will take a look at only some of the common ones that we'll need to use in our lab. So first of all, MySQL data types গুলো আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি নিউমেরিক, বেসিক্যালি নাম্বার রিলেটেড যেই ডেটা টাইপসগুলো। একটা হচ্ছে কি ডেট অ্যান্ড টাইম, প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, ডেট অ্যান্ড টাইম রিলেটেড। আর একটা হচ্ছে কি স্ট্রিং বেসড, ইন আদার ওয়ার্ডস ক্যারেক্টার থাকবে এরকম টাইপের ডেটা টাইপস। সো MySQL আমাদের নিউমেরিক ডেটা টাইপসের মধ্যে উই হ্যাভ দিস অপশনস যে ইন্ট, টাইনি ইন্ট, ফ্লোট এক্সেট্রা। সো ইন্টিজার, অ্যাজ ইউ আর অল প্রবাবলি ফ্যামিলিয়ার উইথ, this is 32 bits, and এটার integer আমাদের can be both signed or unsigned. So যদি signed হয়ে থাকে এটার range is from this to this and so on. Similarly we have tiny int, which is a much smaller version of int which takes up much less space and so on. So integer, pretty self-explanatory, you can only store whole numbers using integer data types. Whole numbers bolte, let's say -2, -3, 1, 0, whatever. You cannot store numbers like 2/3 বা 1.789 এগুলো না। এগুলোর জন্য we have these options, float, double and decimal. So এই data types গুলা কি? So আমরা MySQL-এ যখন নাকি একটা ফ্লোট ডেটা টাইপ ডিক্লেয়ার করি তখন আমরা দুইটা প্যারামিটার ভ্যালু সে চায়। সো এর মধ্যে একটা হচ্ছে কি এম আর একটা হচ্ছে কি ডি। এম হচ্ছে কি আমার ডিসপ্লে লেন্থ আর ডি হচ্ছে কি আমার নাম্বার অফ ডেসিমালস। ইন আদার ওয়ার্ডস, সাপোজ আমি একটা যদি স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করতে চাই যেদিকে আমি একটা স্টুডেন্টের সিজিপিএ রিলেটেড ইনফরমেশন রাখবো। সো আমাদের সবার সিজিপিএ সাপোজ 3.50 হোক বা 3.75 হোয়াট এভার এরকম ফরম্যাটে থাকে। সো এদিকে আমি কি বলতে পারি না যে আমার সিজিপিএর যে ডিসপ্লে লেন্থ, টোটাল নাম্বার অফ ডিজিটস কত, ইজ 3, রাইট? অ্যান্ড আমার আফটার দ্য ডেসিমাল প্লেস আমার কয়টা ডিজিট আছে, 2, রাইট? সো এম দিয়ে টোটাল ডিসপ্লে লেন্থটা বোঝানো হয় আর ডি দিয়ে ডিজিটস।
সো ইন আওয়ার কেস আমরা যদি একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করতাম, যেদিকে আমার সাপোজ সিজিপিএ নামের একটা কলাম থাকতো, আমরা এম এর জায়গায় 3 দিতাম আর টি এর জায়গায় 2 দিতাম। সো ফ্লোট ইউজ করে আমরা ফ্র্যাকশনাল যেই ভ্যালুসগুলো আমরা বা এরকম ডেসিমাল প্লেসেসের পরে ভ্যালুস কন্টেইন করে এসব টাইপের নাম্বার আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো এখন ফ্লোটের ক্ষেত্রে ইউ অলরেডি নো দিস ইজ 32 বিটস। সো আমাদের যদি অনেক বড় নাম্বার স্টোর করা লাগে দ্যাট ক্যান নট বি অ্যাকোমোডেটেড উইদিন 32 বিটস, তখন আমরা ডাবল ইউজ করতে পারি, উইচ ইজ টুয়াইস দ্যাট, ইন আদার ওয়ার্ড 64 বিটস। সো ডাবলের সিনট্যাক্স এক্স্যাক্টলি দ্য সেম। এদিকে এম হচ্ছে গিয়ে আমার ডিসপ্লে লেন্থ আর ডি হচ্ছে গিয়ে ডেসিমাল প্লেসেসের পর কয়টা ডিজিটস থাকবে। ফার্দারমোর ডাবলের আরেকটা সিনোনিম হচ্ছে গিয়ে রিয়েল, which you can also use but won't be necessary. So float বুঝলাম, ডাবল বুঝলাম, এই ডেসিমালটা তাহলে কি? Well, double and float, if you have already learned about the IEEE 754 floating point representation, you already know যে আমাদের যে ফ্লোট অ্যান্ড ডাবল এগুলো আমাদের IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের সিঙ্গেল প্রেসিশন আর ডাবল প্রেসিশনের স্ট্রাকচারটা ইউজ করে আমরা রিপ্রেজেন্ট করি। সো এটার মানে কি? এটার মানে অ্যাগেন ইফ ইউ ডু নট নো অ্যাবাউট দিস ফরম্যাট ইউ ওয়ন্ট নো দিস, বাট জেনে রাখেন যে আমরা যে ফ্লোট অ্যান্ড ডাবল এগুলার প্রিসিশন কিন্তু নট 100% অ্যাকুরেট। আমরা IEEE 754-এ দেখি যে আমরা কিভাবে উইদিন দিস 32 বিটস উই ক্যান, লেটস সে আমাদের ইন্টিজার সাইন্ড ইন্টিজারও আমাদের 32 বিটস ছিল, বাট এর মধ্যে আমাদের মিনিমাম ভ্যালু এটা ছিল, ম্যাক্সিমাম ভ্যালু এটা ছিল, বাট ফ্লোটের ক্ষেত্রে দিস নাম্বার, এই যে থ্রেশহোল্ডসগুলা, আপার অ্যান্ড লোয়ার লিমিটসগুলা আর মাচ লার্জার। সো এটার কারণ হচ্ছে কি যে আমরা এই IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন ফরম্যাটটায় আমরা এই নাম্বারগুলার প্রিসিশন স্যাক্রিফাইস করি ফর রেঞ্জ। সো এখন ইম্যাজিন আমি ফাইন্যান্সিয়াল কোনো ইনস্টিটিউশনে কাজ করি, টাকা পয়সার ব্যাপার ইনভলভড। সো এদিকে কিন্তু আমার প্রিসিশন ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আমার যদি একটা কিছু এদিক সেদিক হয় আইল বি ইন ম্যাসিভ ট্রাবল। সো এদিকে আমাদের ডেসিমাল আসে, যে ডেসিমাল আমাদের ডাজ নট অ্যাপ্রক্সিমেট এনিথিং, এটা এক্স্যাক্ট রিপ্রেজেন্টেশনটাই রিপ্রেজেন্ট করে। অ্যান্ড ডেসিমালের ক্ষেত্রেও আমাদের এই এমডি স্ট্যান্ডস ফর দি ভেরি সেম থিংস। সো এটা গেল আমাদের নিউমেরিক ডেটা টাইপস ইন আ নাটশেল। সো এখন আমরা আসি ডেট অ্যান্ড টাইমে। ওয়েল, দিজ আর দি ডেটা টাইপস দ্যাট বিলং টু দ্য ডেট অ্যান্ড টাইম ক্যাটাগরি। সো আমরা MySQL এ সাপোজ আমরা যদি কখনো ডেট ইনসার্ট করি, সাপোজ একটা স্টুডেন্ট কবে সে অ্যাডমিশন নিছে সাপোজ একটা ইউনিভার্সিটিতে, সেই ডেটটা যদি স্টোর করতে চাই আমাদের ফরম্যাটটা হচ্ছে এরকম, যে আমি ফার্স্টে যদি আমি ডেটা ইনসার্ট করতে চাই, আমি ফার্স্টে আগে ইয়ার ইনসার্ট করি, তারপরে মান্থ, তারপরে ডেট অ্যান্ড সো অন। ফার্দারমোর এদিকে আরও মাল্টিপল ডেটা টাইপস দেওয়া আছে, ওয়ান অফ দেম বিং ইয়ার। সো ইয়ারে আমাদের যে ইয়ারটা সেটা আমরা কত ডিজিটে স্টোর করব সেটা আমরা এম দিয়ে স্পেসিফাই করতে পারি। সো ফর এক্সাম্পল এম এর ভ্যালু যদি আমি 2 দেই, তখন আমি 1970 যদি আমি এন্টার করি সেটা উড বি রিপ্রেজেন্টেড অ্যাজ 70, 69 would be 2069 would be represented as just 69. সো ডিফল্টে এটা আমাদের লেন্থটা 4 থাকে, আমরা যদি কিছু নাও দেই। সো এটা আমাদের ডেট অ্যান্ড টাইম গেল। এখন আমরা আসি যে স্ট্রিং ডেটা টাইপসে। সো
The most commonly used data types among this category that you will be using are char and varchar. So এই দুইটা কি? char হচ্ছে কি আমার একটা fixed length string between 0 and 255 characters in length. So char as you can see একটা argument নেয়. So suppose আমি যদি একটা data type লিখি, suppose কোন একটা কিছুর id যার data type আমি দিছি, let's say char 4, এটার মানে আমি এক্স্যাক্টলি 4টা ক্যারেক্টারই ইনসার্ট করতে পারবো, এর বেশি না। ফার্দারমোর আমি যেই ক্যারেক্টারগুলো ইনসার্ট করব, এভরি ওয়ান অফ দিস ক্যারেক্টার্স উইল টেক আপ 1 বাইট। সো অ্যাজ ইউ ক্যান ইম্যাজিন, আমার যদি 4 দেই এদিকে, আমি এই 4 বলতে নাম্বার 4 দেই, তার মানে ইট উইল টেক আপ 4 বাইটস। তো আমি যদি এ বি সি ডি দেই, it will occupy 4 bytes. So এখন তার মানে আমি কি, আমার যেহেতু 4টাই আমার অপশন, so since this is, আচ্ছা never mind. So এখন আমি যদি a b দেই, শুধু a b দেই, এটা কি পসিবল? Well, the answer is yes. So আমি 4-এ যদি আমি এই ডিফাইন করে দেই যে 4, এটার মানে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ক্যারেক্টার for my data is going to be 4, but আমি 4-এর চেয়েও কম দিতে পারি। সো বাকিগুলা will be filled with blanks। কিন্তু আমি 4টা ক্যারেক্টার ইনসার্ট করি বা একটা ক্যারেক্টার ইনসার্ট করি বা 2টা ক্যারেক্টার ইনসার্ট করি, আমার সবসময় 4 বাইটসই লাগবে as long as I have declared 4 here। সো এই গেল আমাদের 4। সো as you can see we have a table here। আমি যদি কোনো ভ্যালু ইনসার্ট নাও করি, কিন্তু আমি যদি ডেটা টাইপ 4 দিয়ে তার আর্গুমেন্ট ভ্যালুটা 4 দেই, ইট উইল টেক 4 বাইটস। আমি যদি 2টা ক্যারেক্টার দিই, ইট উইল স্টিল টেক আপ 4 বাইটস। 4টা ক্যারেক্টার যদি দিই, 4 বাইট। আমি যদি এর বেশি ক্যারেক্টার দিই, only the first 4 bytes will be stored, as you can see here, and again it will still take up 4 bytes। সো এখন varchar-এ আসি আমরা। আনলাইক চার, varchar হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল লেন্থ স্ট্রিং। সো এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সো varchar-এ আমি যেই ভ্যালুটা দিব, সেই ভ্যালুটা ইজ নট ফিক্সড। সাপোজ ফর এক্সাম্পল, আমি যদি একটা এখন আইডি let's say varchar 4 দিই, এখন আমার এদিকে যেই কয়টা আমি ক্যারেক্টার ইনসার্ট করব, সাপোজ আমি আইডি ইনসার্ট করলাম A1 B2 এরকম একটা কিছু, প্রতিটা আমার ক্যারেক্টারের জন্য একটা বাইট অকুপাই করবে, জাস্ট লাইক বিফোর। কিন্তু ফার্দারমোর এদিকে অ্যাডিশনাল একটা বাইট অকুপাই করবে। সেই বাইটটা কিসের জন্য? সেই বাইটটা হচ্ছে গিয়ে ইনফরমেশন স্টোর করার জন্য, যে অ্যাকচুয়ালি আমি কয়টা ভ্যালু ইনসার্ট করছি এদিকে। সো ইন আদার ওয়ার্ডস, আমি যদি এদিকে 4টা ভ্যালু ইনসার্ট করছি, এই ইনফরমেশনটা স্টোর করার জন্য এই 1 বাইটটা লাগে। কিন্তু আনলাইক 4, আমি যদি এখন ডেটা, আমি যদি varchar 4 ডিক্লেয়ার করে থাকি, বাট স্টিল এখন আমি যদি জাস্ট ইনসার্ট করি এ, আগে কিন্তু 4-এ আমি যেটা বললাম যে আমি যদি জাস্ট এ বিও ইনসার্ট করি, আমার কিন্তু স্টিল 4 বাইটস লাগবে। বাট এখন যদি আমি এ বি ইনসার্ট করি, আমার এই দুইটার জন্য টোটাল 2 বাইটস লাগবে, ফলোড বাই 1 অ্যাডিশনাল বাইট। সেই বাইটটা কী কারণে? অ্যাগেইন এই ইনফরমেশনটা স্টোর করার জন্য, যেদিকে অ্যাকচুয়ালি আমি কয়টা ক্যারেক্টার ইনসার্ট করছি। সো ইন টোটাল আমার কিন্তু 3 বাইটস লাগতেছে। সো varchar
অ্যাডভান্টেজটা হচ্ছে গিয়ে যে আমি ইভেন ইফ আই ডিক্লেয়ার আ লার্জ পসিবিলিটি বা একটা ভালো বড় একটা যদি আমি নাম্বার দিই যে আমার এতগুলা ক্যারেক্টার হতে পারে, কিন্তু আমার যদি সবগুলা ক্যারেক্টার যদি নাও লাগে, আমার কিন্তু সবগুলা ক্যারেক্টারের স্পেস নষ্ট হচ্ছে না, বাট 4-এ কিন্তু হচ্ছে। সো ফর ইনস্ট্যান্স ভার্চারে যদি আমি কোনো ইনফরমেশন না দিই, আমার 1 বাইট লাগবে। এই 1 বাইটটা কিসের জন্য? যে অ্যাকচুয়ালি আমার কয়টা ক্যারেক্টার আছে। সো এখন 4-এর ক্ষেত্রে আমি যদি কিছু নাও দিতাম, স্টিল কিন্তু আমার 4 বাইটস লাগতো। অ্যান্ড সিমিলারলি আমি এদিকে যদি জাস্ট এ বি ইনসার্ট করি, 4-এ আমার সবগুলোর জন্যই কনস্ট্যান্ট, বাট ভার্চারে আমার এ বি দুইটা ক্যারেক্টারের জন্য 2 বাইট, আর নাম্বার অফ ক্যারেক্টার্স কয়টা সেটা জানার জন্য 3 বাইট। বাট যখন নাকি আমি 4টাই ক্যারেক্টার ইনসার্ট করতেছি, তখন কিন্তু ভার্চারে 4-এর চেয়ে বেশি লাগতেছে। 4টা ক্যারেক্টারের জন্য 4টা বাইট, অ্যাজ ওয়েল এজ কয়টা ক্যারেক্টার আছে সেটার জন্য 1 বাইট। সো এই যে 1 বাইটটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যান চেঞ্জ। আমি যদি ভার্চার 0 থেকে 255, এই যে এম এর ভ্যালু, এইটা যদি আমি 0 থেকে 255-এর মধ্যে দেই, তখনই আমার 1 বাইট লাগে। যখন নাকি এটা 0 থেকে 255, তখন আমার 1 বাইট লাগে। বাট এই যে ভ্যালুটা 4-এর জন্য কিন্তু লিমিট ছিল 0 থেকে 255, বাট ভার্চারের লিমিট হচ্ছে গিয়ে 0 থেকে এই পর্যন্ত। সো এখন 65535, এটার মানে ইটস অবভিয়াসলি মাচ লার্জার, কিন্তু আমি যখন নাকি 255 থেকে বড় একটা নাম্বার এদিকে দিব, তখন আমার এই 1 বাইটটা উইল ইনস্টেড নাও চেঞ্জ টু 2 বাইটস। সাপোজ আমি যদি এটা এখন 256 দেই, তখন কিন্তু ইট উইল টেক আপ 2 বাইটস। সো প্রতিটা এই ক্যারেক্টারের জন্য 1 বাইট প্লাস কয়টা ক্যারেক্টার আছে সেটার জন্য আমার 2 বাইটস লাগবে। সো এটা আমার ভার্চার গেল, and there are a number of other category data types as well which you may look at on your own. So anyways, the ones that I have discussed are the ones that we'll be commonly using in our lab.